নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি বৈচিত্র্য। তো আজকে এই যে বাজার থেকে কিছু মাছ নিয়ে আসলো। তো কি মাছ দেখবো এখন। এই পাত্রটাই দিয়ে দেখবো ঢেলে। তো প্রথমে এই যে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ এনেছে। এই পাঙ্গাস দুটো খুব একটা বড় না, এই যে মাঝারি সাইজের পাঙ্গাস আর কি। আর এনেছে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছগুলোর কিন্তু কিছু কিছু ডিমওয়ালা ডিম ভরা আছে, আর কিছু কিছু আর কি ডিম হয়নি এখনো। আর এনেছে যে দুটো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দুটো কিন্তু আসলে দেখা যাচ্ছে একটু ছোটো, কিন্তু মাছ দুটো কিন্তু বেশ অনেকটাই বড় ছিল। তো মাছগুলো এখন আমি কেটে নেবো। আর আসলে মাছ আমরা তো খুব একটা কিনে খাই না, তো ঘিরে এখন অনেকটা জল ভরে গেছে, মাছ মারতে অসুবিধা হচ্ছে, এই জন্য কিনতে হচ্ছে। আর তারপরে বাবার বাড়িতেও যাওয়া হচ্ছে না যে ওদের ওখান থেকে নিয়ে আসবো, এই জন্য এখন মাছ কিনতে হচ্ছে। আমরা মাছ তো কিনি না, আপনারা তো জানেন, আমাদের ঘেরের থেকেই আর কি মাছ মেরে খাই। তো যাই হোক, মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আনলাম। আর এখন রান্না বান্না করব। আসলে সকালে খুব হালকা পাতলা একটু রান্না করেছিলাম। তো মাছ আনার পরে তারপরে এখন ওই যে রান্না করছি। তো প্রথমে আমি পাঙ্গাস মাছটা রান্না করে নেব। তো মাছগুলো কেটে তারপরে কিন্তু আমি ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি, আর যেটা রান্না করবো সেইটুকু খালি রেখেছিলাম। তো পাঙ্গাস মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে মাছটা নামিয়ে আমি মশলা কষিয়ে আলু বেগুন দিয়ে রান্না করছি আজকে পাঙ্গাস মাছ। তো সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দেবো আমি এর ভিতরে পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জলটা দিয়ে আমি যখন দিয়ে একটু নেড়েছে এখন ঢেকে দেবো। জলটা না ফোটা পর্যন্ত। জলটা এখন ফুটে গেছে, তো ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিলাম। আর আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। তো মাছটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখন নেড়ে ছেড়ে আর আমি পাঙ্গাস মাছটা ভালো করে রান্না করে নেবো। তো সবটুকু ভিডিও তো দেখানো সম্ভব না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, মাছটা আমি এই যে রান্না করে নামিয়ে নিলাম। আর তারপরে কড়াইটা ধুয়ে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। আর এখন ট্যাংরা মাছ রান্না করব কাঁচকলাতে। তো ট্যাংরা মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম, কিন্তু ট্যাংরা মাছগুলো কিন্তু আমি তুলে নেব না, এই ট্যাংরা মাছের উপরেই দিয়ে দেবো জল। জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে আমি এখন এই যে জলটা ফুটে গেছে, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচকলা আর কাঁচা ঝাল, আর একটা আলু দিয়েছিলাম সাথে। তো দেওয়ার পরে নেড়ে ছেড়ে আমি ঢেকে দিয়ে এই ট্যাংরা মাছের তরকারিটা আর কি রান্না করে নেব। তো আমার এই যে রান্না বান্না কিন্তু শেষ। কাঁচকলা আর ট্যাংরা মাছ রান্না করেছি, আর এদিকে এই যে আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছিলাম। আর আমি আগেই বলেছি সকালে একটু হালকা পাতলা রান্না করেছিলাম। এই যে ডাউল রান্না করেছিলাম, আর করেছিলাম আলু ভাজি। তো ডাউল আলু ভাজি আর দুধ গরম করেছিলাম, আর আম ছিল, কাঁঠাল ছিল, সেটা আর দেখালাম না। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে এই যে বিকেলে আমি একটা ব্লাউজ কাটাতে বসে গেছি। তো আমি নতুন শিখেছি, খুব ভালো পারি না, নিজেরটা নিজে আর কি আমি তৈরি করি। তো এখন এই যে ব্লাউজটা কিন্তু আমি তৈরি করে আর কি চেষ্টা করছি বানানোর, দেখি কেমন হয়। তো যাই হোক, আমার আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত। আর এই পর্যন্ত এবং এসে যারা লাইক দেননি তাদের উদ্দেশ্যে বলছি, লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি। তো অনেক কাজের ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতেও পারছি না, সবার ভিডিও দেখতেও পারছি না। তো যাই হোক, আপনারা আমার ভিডিও সামনে গেলে দেখবেন, লাইক দিয়ে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।